একদল লোক ব্যবসা করবে, ব্যবসা করার জন্য অনুমতি লাগবে, সরকারি লাইসেন্স, ট্যাক্স লাগবে। এটার কারণ হচ্ছে আপনার ব্যবসাটা আসলে সত্যিকার অর্থে বৈধ কিনা। যদি অবৈধ কোনো পণ্য হয় তাহলে অনুমোদন দিবে না, এটা ঠিক আছে। কিন্তু আপনি ব্যবসা করতে গিয়ে এখন তাদের থেকে ইজারা আনে একদল লোক দায়িত্ব নিয়ে এখন আপনাকে তাদের কাছে যাইতে হবে আপনার ব্যবসার অনুমতির জন্য। তো তারা কি করে, এমনভাবে চড়া একটা দাম বসায় দেয় যে আপনি এই দামের রেট যদি আপনি গ্রহণ করেন বা বেচা কেনা করেন তবে আপনার ব্যবসাকে আপনি পরিচালনা করতে পারবেন। আপনি এখন বাধ্য হয়ে দেখেন যে কি ব্যাপার, ওনারা এই রেট বসায় দিছে বা ওনাদেরকে এই পরিমাণ অর্থ দিয়ে আমাকে ব্যবসা বাণিজ্য করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তো নবীজি বলেন, যদি তোমার ব্যবসার উপরে কোনো ব্যক্তি বা কোনো দল এরকম ভাবে শক্তি অর্জন করে যে যাদের অনুমতি ছাড়া তুমি ব্যবসাই করতে পারবা না, অথবা ব্যবসা করতে গেলেও তাদের দেওয়া সেই মূল্য তোমাকে সেই মূল্য দিয়ে বিক্রি করতে হবে, তাহলে মনে করবা এটাও কিয়ামতের অন্যতম একটি আলামত। কিয়ামত বেশি দূর নয়, কিয়ামতের অপেক্ষা করো। বলেন তো আমাদের দেশে আছে এমন বাজার দ্রব্যের ক্ষেত্রে, আমাদের দেশে এমন ব্যক্তিরা আসেনি যারা ওখানে গিয়ে একদম রেট বসাবে, এই রেটে বিক্রি করবা। এগুলো সরকার থেকে কম দামে ইজারা নিয়ে এরা বেশি দামে চড়া দামে কি করে, বাজারকে পরিচালনা করে, নিয়ন্ত্রণ করে। তো এগুলোর বিরুদ্ধে যদি না যান, আমি আপনি প্রতিবাদ যদি না করি, তাহলে দিন দিন এগুলো বাড়তে থাকবে। সরকার কিছু সময় দেখবেন যে আপনার এগুলোকে প্রতিহত করে, আবার দেখবেন এরা বলে আমরা তো অনেক টাকা দিয়ে লিজ নিয়েছি, আমরা তো অনেক টাকা সরকারকে দিচ্ছি, তাহলে আমরা তো এখানে আমাদের মন মতো একটা কর বসাতে হবে, দর বসাতে হবে। এই সমস্ত অজুহাত দিয়া আসলে আপনি আপনার এই ব্যবসাকে পরিচালনা করার জন্য বা তাদেরকে নেতৃত্বে বসানোর সুযোগ দিতে পারেন না। এগুলো দিয়ে আপনার ইসলাম পরিচালনা করতে পারবেন না, ইসলাম এগুলো সমর্থন করে না। যদি এমনটা হয় তাহলে মনে করবেন কিয়ামত আর বেশি দূর নয়, কিয়ামত খুব কাছে গেছে। এরপরে নবীজি বললেন 7 নম্বরে মিথ্যা সাক্ষ্য দেওয়া। আমাদের দেশের মধ্যে বর্তমানে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য বাধ্য করা হয়। বুখারী শরীফের 2654 নম্বর হাদিস, নবীজি সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি, আমি কি তোমাদেরকে অবগত করব না যে কবিরা গুনাহগুলো কি? তো কবিরা গুনাহ সম্পর্কে নবীজি আমাদেরকে অবগত করছেন, তা আমাদের সকলেরই জানা দরকার যে কবিরা গুনাহ কি। নবীজি বলেন সালাসান, 3টা জিনিস হচ্ছে কবিরা গুনাহ। 1 নম্বরে ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কি কি? 1 নম্বর নবীজি বললেন আল ইশরাকু বিল্লাহ, 1 নম্বর আল্লাহর সাথে শিরক করা কবিরা গুনাহ। 2 নম্বর বললেন উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্যচরণ করা কবিরা গুনাহ। 3 নম্বর বললেন ওয়াজালাসা ওয়াকানা মুত্তাকিআন, মানে নবীজি এই কথাটা বলার পরে তিনি একটু হেলান দিয়ে এভাবে বসলেন। ওয়াজালাসা ওয়াকানা মুত্তাকিআন মানে বসাটা স্বাভাবিক ছিল, কিন্তু 3 নম্বরটা বলার সময় তিনি এভাবে একটু হেলান দিয়ে বসলেন। হেলান দিয়ে বসার পরে বললেন ফাকালা আলা ওয়া কাউলু যুর, 3 নম্বর হচ্ছে যারা মানুষের ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেয়। বলেন যারা মানুষের ব্যাপারে কি দেয়? মিথ্যা সাক্ষ্য দিয়া মানুষকে ফাঁসায়, এটা হচ্ছে আল্লাহর দরবারে সবচাইতে বড় কবিরা গুনাহ। মানে কবিরা গুনাহ তো 3টা বড় বড় কবিরা গুনাহ। 1 নম্বর সবচেয়ে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বর সবচেয়ে বড় কবিরা গুনাহ মা বাবার অবাধ্যচরণ করা। 3 নম্বর সবচেয়ে বড় কবিরা গুনাহ মানুষের ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই 3টাই আমাদের সমাজে হয় না। হয় কি বলেন? হয়। আল্লাহর সাথে শিরক, এই আশুরার দিন শিয়ারা করবে, ইমাম হুসাইনের মাধ্যমে আল্লাহর সাথে বহুত শিরক করা হবে। 2 নম্বরে দেখবেন মা বাবার অবাধ্যচরণ অলরেডি আমাদের সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে হচ্ছে। অনেকেই বলতেছে হুজুর আমার সন্তান কথা শোনে না, খুব অবাধ্য। এই অবাধ্যচরণগুলো কেন? সামনে সব আসবে।
তাহলে অবাধ্য আচরণ আমরা যদি করে থাকি আর করব না, নিয়ত করে ফেলি আল্লাহর সাথে আমরা শিরক করব না। 2 নম্বরে আমরা মা বাবার আর অবাধ্য আচরণ করব না। মা আছে তাকে দেখভাল করব। মা অনেক জ্বালায় আপনাকে, মা অনেক অসুস্থ, আপনাকে অনেক খরচ বহন করতে হয়, তবুও খরচ বহন করেন। আপনার তো মা, তার কারণেই তো আপনি আসছেন দুনিয়াতে। মা আপনাকে বহন করেছে দেখেই বলেই তো আমি দুনিয়ার আলো দেখতে পেয়েছি। এই কথা বলেন না কেন? মা বাবার মাধ্যমেই তো আমি দুনিয়ার আলো দেখতে পেয়েছি। তা আপনার মা বাবা আপনার বিরুদ্ধে আপনাকে জমি জমা দেয় না, আপনার উপর অনেক জুলুম করছে, তবুও তারা আপনার মা বাবা না, তারা হচ্ছে আপনার জন্য হুমা জান্নাতুকা, তারা 2 জন হচ্ছে আপনার জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার লক্ষ্য তো শেষ পর্যন্ত জান্নাত, আমার জান্নাত দরকার। অতএব মা বাবা যেহেতু দুনিয়ার জান্নাত, এদের মাধ্যমেই সেই জান্নাত অর্জন করতে হবে। তাহলে কোনোভাবেই কোনো কারণে আমার এই জান্নাত দয়ের সাথে আমি অবিচার অথবা তাদের সাথে জুলুম করতে পারি না, তাদের অবাধ্য আচরণ করতে পারি না। তাহলে আমাদেরকে মা বাবা যাদের বেঁচে আছে এই 2 জনকে আমরা খোঁজখবর নেব, 2 জনকে আমরা দেখভাল করব, তাদের খেদমত করব, যে কোনো মূল্য হোক। বিবির কারণে মা বাবার অবাধ্য আচরণ হয়ে গেছে না, বিবি আপনার আজ আছে কাল থাকবে না, মা গেলে মা আসে না, বিবি গেলে বিবি আসে। মা আপনার জন্য যে জান্নাত, বিবি আপনার জন্য জান্নাত না। অতএব বিবির ব্যাপারটা সাবজেক্ট ভিন্ন। মা যেহেতু আমার জন্য জান্নাত, তাহলে আমার জান্নাতটা আমাকে যত্ন করতে হবে, লালন করতে হবে, পালন করে এই যত্নের এই জান্নাতের সাথে সৎ ব্যবহার করেই আমার পরকালের জান্নাত অর্জন করতে হবে। সুতরাং আমাকে আমার মা বাবার সাথে সদাচরণ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এরপরে 3 নম্বর, আমি মিথ্যা সাক্ষ্য দিব না, কারো ব্যাপারেই দিব না। ওয়াকাউলু জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া নবীজি বললেন এটা সবচাইতে মারাত্মক কবিরা গুনাহ। এরপরে আসেন, অনেক সময় তো আমরা মিথ্যা সাক্ষ্য দিই প্রলোভনে পড়ে, টাকার কারণে, রাজনৈতিক অনেক চাপে। ভাই জান গেল, আপনি যদি সত্যের উপর থাকেন আপনার মৃত্যু হবে শহীদি মৃত্যু। সুবহানাল্লাহ। আপনাকে রাজনৈতিকভাবে অনেকভাবে প্রেশার ক্রিয়েট করেছে, যদি তুই মিথ্যা সাক্ষ্য না দেস তাহলে তোর এই ক্ষতি করব। তুই ক্ষতি করবি কি? তোর ক্ষতি বাধাগ্রস্ত করার আমার একজন আছে, তিনি কে? আমার আল্লাহর উপর হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল দোয়া পড়বেন, আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট, আপনি আমার উত্তম অভিভাবক, আমি জবান দিয়ে মিথ্যা কথা বলে তোমার কোনো বান্দাকে ফাঁসাতে চাই না, তুমি আমার অভিভাবক, তুমি আমার জন্য যথেষ্ট। অতএব এই জালেম যারা আমাকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য আমাকে, আমার পরিবারকে প্রেশার ক্রিয়েট করছে বা বিভিন্নভাবে হামলা বা বিভিন্নভাবে আক্রমণের যে একটা মিশন দেখাচ্ছে, আল্লাহ তুমি এই জালেমদের জন্য তুমি যথেষ্ট হয়ে যাও। আপনি দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার অবশ্যই দোয়া কবুল করবে। কিন্তু যদি অর্থের লোভ থাকে তাহলে সেখানে আর দোয়া করবেন কি? আপনার তো টাকা দরকার। বলেন কি দরকার? অতীতে অনেকে টাকার লোভে সত্য নির্দোষ মানুষগুলাকে দোষী হিসাবে সাক্ষ্য দিয়েছে। হয়েছে কি হয় নাই? বলেন। আল্লাহ তাআলা তাদের উত্তম বিচার করুক এবং আমাদের সকলকে ভবিষ্যতে হেফাজত করুক, আমরা যেন কারো ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দিয়ে কারো জীবনকে আমরা বিনাশ করে না দিই। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, বলেন আমিন। 27 নম্বরে সত্য সাক্ষ্য গোপন করা। সত্য সাক্ষ্য গোপন করা। কোরআনে কারিমে আল্লাহ বলেন সূরাতুল বাকারা 283 নম্বর আয়াত, ওয়ালা তাকতুমুশ শাহাদা ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু ইসআসিমুন কলবু। তোমরা সত্য সাক্ষ্য গোপন করো না। যদি সত্য সাক্ষ্য গোপন করো তাহলে এটা হবে তোমাদের অন্তরের মারাত্মক গুনাহ। আল্লাহু বিমা তা'মালুনা আলিম। আল্লাহ কিন্তু সব জানেন। তা আমরা 2 জনের, আমরা আসলে অনেক সময় পথের মধ্যে একটা ঘটনা ঘটছে, একটা থাপ্পড় একজন আগে দিছে, দেখার পর আমি দেখছি, দেখার পরও হঠাৎ করে আসছে জরিবে, ভাই এখানে এই কাজটা ঘটাইছে কে, আগে দোষ ছিল, কিচ্ছু বলি না, গোপন রাখি। আবার আপনি দেখছেন, না ভাই আমি দেখিনি, মানে মনে করছে আপনারা বাসায় দিব, না আমি দেখি নাই। আপনার ভয় কি? ওর যদি সাক্ষ্যটা দিই তাহলে আমার সাইজ করবে না, বা আমি দেখি নাই। অথচ আপনি জানেন, আপনি দেখছেন, আল্লাহ দেখছেন আপনার ব্যাপারে, আপনার সামনেই ঘটনা করছে। আসার পরে জিজ্ঞাসা করছে কিও, উনি তো বলছে আপনি এই জিনিসটা দেখছেন আপনারা, তা এখন এই জিনিসটা কি হয়েছে ঠিক এমন? আপনারা কি করলেন? ওই অপরাধীরা বাঁচায় দিলেন, বলছেন যে না আমরা কেউ ছিলাম না, থাকলো ভাই আমরা খেয়াল করি নাই, দেখি নাই। এরকম কথা হয় কি হয় না? তো সত্য সাক্ষ্য আপনি গোপন করলেন,
থানার থেকে যদি আসেও, কিন্তু আপনি সাক্ষীদাতা হইলে আপনি সত্যের কারণে, শোনেন সত্য কিন্তু আসছে তো কইউনজি, সত্য মুক্তি দেয়। বলেন সত্য কি দেয়? আপনার কারণে অপরাধী, সত্যিকার অপরাধী সে ফেসে গেল, আর আরেকজন নিরপরাধী সে বেঁচে গেল, এবং আপনিও বিনিময়ে সওয়াব পাইলেন। আল্লাহ তাআলা আপনাকে অনেক হাজারো এরকম অপরাধ থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচায়া দিবেন, যদি আপনি আল্লাহর একজন বান্দাকে বাঁচায়া দেন। আপনি সত্যটাকে সেখানে গোপন রাখা আরেকটা মানুষকে ফাঁসায়া দিলেন, ওই ব্যক্তি দেখা যাচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেল, জেল হয়ে গেল, ফাঁসিও হয়ে যেতে পারে। এই জন্য সত্য বিষয় দেখার পরে আর গোপন করব না। এটা যদি গোপন করেন তাহলে মনে করবেন কিয়ামত আর বেশি দূর নয়, কিয়ামত খুব ঘনায় গেছে।